প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট নিয়ে বৈষম্যের একটি বিশাল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সাথে কিভাবে বৈষম্য করা হবে এবং তোমাদের করণীয় কি, সে বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু উত্থাপন করব। পাশাপাশি এর আগের ভিডিওতেও কিন্তু এটা নিয়ে মোটামুটি আলোচনা করেছি। বারবার আলোচনা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমরা প্রায় 14 লক্ষ শিক্ষার্থী, আর আমাদের ভিডিওগুলো দেখা যায় যে তোমরা হয়তো বা কয়েক হাজার শিক্ষার্থীরা দেখো, বাকি শিক্ষার্থীরা কিন্তু আমাদের তথ্যগুলো পায় না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দাও, কারণ এই তথ্যগুলো কিন্তু সকল স্টুডেন্টদের জানা কিন্তু খুবই প্রয়োজন। আর এই জন্যই কিন্তু দেখা যায় যে আমরা 2-3টা ভিডিওতে কিন্তু একই টপিক নিয়েও আলোচনা করে থাকি মাঝে মাঝে, কারণ শিক্ষার্থীদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। কারণ এই বিষয়গুলো না জানলে শিক্ষার্থীরা কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না এবং তাদের সাথে কিন্তু অবিচার, অন্যায় করা হবে, তারা বৈষম্যের শিকার হবে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের সাথে কিভাবে বৈষম্য করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন কোনো আপডেট আসলে আমরা তোমার সাথে সাথে দিয়ে দিই এবং তোমরা সেটা নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। সেটি হচ্ছে যে তোমাদের সাথে যে বৈষম্য করা হবে সেটি কিভাবে করা হবে। তোমরা দেখো, এক বোর্ডে অর্থাৎ সিলেট বোর্ডে তোমরা 2 থেকে 3টা পরীক্ষা দিয়েছ, আর যারা ঢাকা বোর্ডের পরীক্ষার্থী, ময়মনসিংহ বোর্ডের পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু দেখা গেছে যে 7টি পরীক্ষা দিয়েছে, বা অন্য শিক্ষা বোর্ডেও 7টি পরীক্ষা দিয়েছে, কিছু শিক্ষা বোর্ডে 5টি পরীক্ষা দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে যারা 3টি পরীক্ষা দিয়েছে তাদের 3টি পরীক্ষা মূল্যায়ন করা হবে এবং বাকি পরীক্ষাগুলো কিন্তু স্থগিত, এগুলা সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ 3টা পরীক্ষা ছাড়া তারা বাকি সবগুলো পরীক্ষায় কিন্তু অটোমেটিকলি পাস করবে এবং তাদের একটা ভালো নাম্বার চলে আসবে। কিন্তু তোমাদের কি হবে, তোমাদের তো বাকি যে 5টি পরীক্ষা, অর্থাৎ তোমরা 7টি পরীক্ষা দিয়েছ, তোমাদের সিলেট বোর্ডেরা দিয়েছে 2টি পরীক্ষা বা 3টি পরীক্ষা, এখানে 4 থেকে 5টি সাবজেক্ট থাকতেছে। এই 4 থেকে 5টি সাবজেক্ট তারা সকলেই পাস করবে, ভালো রেজাল্ট করবে। কিন্তু এখানে দেখা যাবে যে তোমরা যারা 7টি পরীক্ষা দিয়েছ তাদের মধ্য থেকে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে এই 4 থেকে 5টি সাবজেক্টে, আবার রেজাল্টও অনেকের খারাপ হবে। তাহলে দেখা যাবে এটার কিন্তু শিক্ষার্থীদের সাথে একটা বিশাল একটা বৈষম্য, কারণ একই সাবজেক্টে এক বোর্ডে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে, আরেক বোর্ডে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, ফেল করছে অথবা খারাপ রেজাল্ট হচ্ছে। বিষয়টা একবার ভেবে দেখো। এরকমটা হলে তোমাদের যখন পরে জানতে পারবা যে এরকমটা হয়েছে, তখন তোমাদের কেমন লাগবে। কাজেই তোমাদের আগে থেকেই সতর্ক করতেছি যাতে তোমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারো এবং তোমাদের সাথে যাতে কোনো প্রকার সমস্যা বা তোমরা যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হও, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তোমাদের এই আজকের এই ভিডিওটি বানানো। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইভাবে যদি বৈষম্য করা হয় তাহলে তোমাদের করণীয় কি। তো এই বিষয়টি একটু পরে বলি, তার আগে আরেকটি কথা বলি যে আসলে তোমাদের সাথে এরকমভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করা হচ্ছে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিক্ষা বোর্ড চূড়ান্ত তথ্য জানায়নি। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু বলেছে যে কিভাবে রেজাল্ট তৈরি করা হবে এটা নিয়ে কিন্তু তারা আশ্বাস দিয়েছে এবং কিছুটা কিন্তু তারা সংবাদ মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে এইভাবে রেজাল্টটা তৈরি করা হচ্ছে। কিন্তু তোমরা কিন্তু কিছুদিন আগে সকল শিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছিল এই বৈষম্যের ব্যাপারে, যে তোমাদের সাথে যাতে এই বৈষম্যটা না করা হয়, এটা কিন্তু শিক্ষা বোর্ড গ্রহণও করেছে। তো এখন যেহেতু রেজাল্ট তৈরির কাজ চলতেছে, তোমাদের আগামী মাসে রেজাল্ট প্রকাশ করা হবে প্রথম সপ্তাহের দিকে, সেহেতু কিন্তু তোমাদের এটা নিয়ে কিন্তু সজাগ থাকতে হবে যে তোমাদের রেজাল্টটা যাতে বৈষম্যের শিকার যাতে তোমরা না হও। তো তোমাদের এখন কি করা হবে, শিক্ষা বোর্ড যেহেতু কয়েকটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেটি নিয়ে যাচাই বাছাই করতেছে এবং যাচাই বাছাই করে তারা কিন্তু চূড়ান্ত তথ্যটা জানিয়ে দিবে। তো তোমাদের সক্রিয় থাকতে হবে যাতে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সাথে সাথে যাতে তোমরা এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারো যাতে তোমাদের কারোর প্রতি বৈষম্য না করা হয়। তো তোমাদের দাবি এরকমটা থাকতে পারে যে সর্বনিম্ন যে শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়েছে, যেমন সিলেট শিক্ষা বোর্ডে 2 থেকে 3টি পরীক্ষা হয়েছে, তো সেই শিক্ষা বোর্ডের সাথে মিলিয়ে ওই কয়টা পরীক্ষায় খাতাগুলা মূল্যায়ন করে বাকি সকল পরীক্ষাগুলা স্থগিত বা তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের নাম্বার যাতে দেওয়া হয়। কারণ দেখা যায় তাতে কিন্তু সকল শিক্ষার্থীদের মাঝে কিন্তু সমতা চলে আসবে। আর তা না হলে তোমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে সকলকেই তোমাদের এসএসসি এবং জিএসসি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্ট দিতে হবে। তা না হলে তোমরা শিক্ষার্থীরা কিন্তু বিশাল একটা সমস্যায় পড়ে যাবা এবং পরে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে গেলে তোমাদের কিছুই করার থাকবে না। তো তোমরা দেখো শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্তটা দেয়। তো শিক্ষা মন্ত্রণালয় যদি কোনো সিদ্ধান্ত না দিয়ে যদি রেজাল্ট প্রকাশ করে,
তাহলে তার আগেই কিন্তু তোমাদের এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু অবহিত করতে হবে। এর জন্য তোমরা কি করতে পারো, তোমরা বিভিন্ন কলেজ একত্রিত হয়ে তোমরা সংবাদ সম্মেলন করতে পারো এবং তোমাদের দাবিগুলো পুনরায় তোমরা উত্থাপন করতে পারো, যাতে তোমাদের সাথে কোনো প্রকার বৈষম্য যাতে না করা হয়। তো এটা কিন্তু তোমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেখানে তোমরা পোস্ট করে বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করতে পারো এবং তোমাদের শিক্ষার্থীদের মাঝে কিন্তু আমাদের ভিডিওটি যদি তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের বন্ধুরাও জানতে পারবে। তোমরা যদি একজন জানতে পারো এবং আমাদের ভিডিওটি যদি তোমরা 10 জনের মাঝে শেয়ার করে দাও তাহলে 10 জন হয়ে গেল। তোমরা যদি ভিডিওটি 10,000 জন দেখে থাকো তাহলে তোমরা যদি একজনে যদি 10টা করে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, তাহলে দেখা যাবে যে আমাদের ভিডিওর ভিউ চলে আসবে 1 লক্ষ। তাহলে দেখা যাবে যে তোমাদের 1 লক্ষ শিক্ষার্থী বিষয়টি সম্পর্কে অবহিত হচ্ছে, সতর্ক হচ্ছে। এতে কিন্তু তোমাদেরই লাভ হবে, কারণ তোমাদের যেহেতু বৈষম্য যদি তোমাদের করা হয় পরীক্ষায়, তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। পরে কিন্তু তোমরা কিছুই করতে পারবে না বা তোমাদের কিছুই করা থাকবে না। কাজেই তোমরা এখন তোমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে তোমরা আলোচনা করো, তোমরা তোমাদের শিক্ষার্থীদের মাঝে সহপাঠীদের মাঝে কথা বলো, তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কি করবা। তবে তোমাদের এই বৈষম্যটা কিন্তু যে কোনোভাবে আটকাতেই হবে। তবে তোমরা শান্তিপূর্ণভাবে কিন্তু যে কোনো উপায় তোমরা অবলম্বন করতে পারো। তো আমার মনে হয় তোমরা সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পুনরায় উত্থাপন করতে পারো। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী তোমাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং নতুন কোনো আপডেট আসলে কিন্তু সাথে সাথেই তোমাদের দিয়ে দিব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।